আমাদের মধ্যে অনেকেই আমরা আমাদের ফোনে একটি প্রবলেম ফেস করে থাকি। আমরা যখন কারোর সাথে ফোন কলে কথা বলি সেই সময় আমরা আমাদের ফোনে ইন্টারনেট ইউজ করতে পারি না। তো এই প্রবলেমের সলিউশন কি সেটা এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব। তো আপনারা দুটো সেটিংস করবেন, আপনাদের ফোনে দুটো সেটিংস করলে কিন্তু এই প্রবলেমের সলিউশন হয়ে যাবে। আপনারা যদি কারোর সাথে ফোনে কথা বলেন সেই সময় কিন্তু আপনারা ইন্টারনেট ইউজ করতে পারবেন। তো সেটিংসগুলো কি চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো এই জন্য আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এইবার আপনারা প্রথমে এখানে একটি অপশান দেখতে পাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা। তো আপনারা সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিম ওয়ান। তো আপনারা সিম ওয়ানে ক্লিক করবেন। তো আপনাদের ফোনে যদি দুটো সিম থাকে দুটো সিমে কিন্তু আপনাদের এই সেটিংসটি করতে হবে, ঠিক আছে। তো আমার ফোনে একটি সিম হওয়া রয়েছে, তো আমি এখান থেকে সিম ওয়ান সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এইবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ভোল্টি কলস। তো এই অপশানটি যদি আপনাদের অফ থাকে তো আপনারা কিন্তু এই অপশানটিকে অবশ্যই অন করবেন। এই অপশানটি যদি আপনাদের অন না থাকে তাহলে কিন্তু আপনাদের ফোনে কথা বলার সময় ইন্টারনেট ইউজ করতে পারবেন না, ঠিক আছে। তো আপনারা এই অপশানটি কিন্তু অবশ্যই অফ থাকলে অন করে দেবেন। তারপর নেক্সট আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন প্রেফারেড নেটওয়ার্ক টাইপ। তো আপনার প্রেফারেড নেটওয়ার্ক টাইপ এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর যেহেতু আমার এটা 4G ফোন, যদি আপনাদের 5G ফোন হয়ে থাকে তো আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন 5G 4G 3G 2G অটো, ঠিক আছে। অটো অপশান দেখতে পাবেন, মানে আপনাদের ফোনে নেটওয়ার্কটি অটোমেটিক সুইচ হয়ে যাবে 5G থেকে। যদি আপনাদের যে নেটওয়ার্ক ইউজ করছেন সেই নেটওয়ার্কে যদি 5G কলিং সুবিধা না থাকে তাহলে 4G কলিং সুবিধা থাকবে বা 2G কলিং সুবিধা থাকবে বা 3G কলিং সুবিধা থাকবে, মানে সেই নেটওয়ার্কে সুইচ হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আপনারা এখান থেকে সব সময় অটো সিলেক্ট করবেন, ঠিক আছে, মানে 5G 4G 3G 2G অটো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেমস। তো আপনার অ্যাক্সেস পয়েন্ট নেমস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার ওপরে এখানে ডান দিকে দুটো ডট দেখতে পাচ্ছেন, তো আপনার দুটো ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন রিসেট অ্যাক্সেস পয়েন্টস। তো আপনার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার এখানে রিসেট অ্যাক্সেস পয়েন্টে ক্লিক করে আপনাদের অ্যাক্সেস পয়েন্টটি রিসেট করে নেবেন। করার পর আপনাদের ফোনটিকে সুইচ অফ করে সুইচ অন করবেন। তো আপনাদের ফোনে কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে। এবার যদি তাও আপনাদের ফোনে প্রবলেম সলভ না হয় সেই ক্ষেত্রে কী হয়, আপনার যেই লোকেশনে রয়েছে সেই লোকেশনে নেটওয়ার্কের প্রবলেম রয়েছে, মানে সেই লোকেশনে ভোল্টেজ সার্ভিস অ্যাভেলেবেল নেই বা ভোল্টেজ সার্ভিস অ্যাভেলেবেল থাকলেও ইন্টারনেট স্পিড কম রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, আপনাদের কাস্টমার কেয়ারে কল করবেন, আপনারা যেই নেটওয়ার্ক ইউজ করছেন সেই নেটওয়ার্কের কাস্টমার কেয়ারে কল করবেন। কল করে আপনারা রিপোর্ট করবেন যে আপনাদের লোকেশনে এই প্রবলেমটি হচ্ছে, তো তারা কিন্তু সেই প্রবলেমটিকে সলভ করে দেবে। যেমন আমার লোকেশনে জিওতে চলে, মানে জিওতে যখন আমি কারোর সাথে কথা বলি সেই সময় কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারি, কিন্তু ভিআর যে সিম রয়েছে ভিআর সিমে কিন্তু আমি ইন্টারনেট ইউজ করতে পারি না, মানে অনেক স্লো ইন্টারনেট চলে, ঠিক আছে। ভোল্টি তো চলে কিন্তু অনেক স্লো, মানে 2G নেটওয়ার্কে চলে, ঠিক আছে। তো কমপ্লেন করার পর তারা ঠিক করে দেয় কিছুদিনের জন্য, আবার সেম প্রবলেমই হয়ে থাকে। আবার আমি যদি ভিআই নেটওয়ার্কটা অন্য লোকেশনে গিয়ে কানেক্ট করি তো সেই লোকেশনে কিন্তু আবার ভোল্টেজ সার্ভিস চলে, মানে আমি কিন্তু কল করার সময় ইন্টারনেট ইউজ করতে পারি। তো এটা আপনাদের লোকেশনে ইন্টারনেটের প্রবলেম হতে পারে, তো আপনারা সেটা কাস্টমার কেয়ারে কল করে কমপ্লেন করতে পারেন। আশা করছি আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো সাধারণত এই সেটিংসগুলো করার পরই আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। যদি সলভ না হয় তাহলে আপনারা কাস্টমার কেয়ারে কল করে একবার কমপ্লেন করে দেবেন, তারা আপনাদের প্রবলেমটিকে সলভ করে দেবে। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কনসার্ন করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা ভিডিও চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।